ভাই রে ভাই, এটা গতকালকের ঘটনা। এই বলাৎকারে দেশটা শেষ করে লাইতাছে রে ভাই। এটা গতকালকের ঘটনা। গতকাল সিলেট জৈন্তাপুর বলাৎকার, গত মাসে এতে 113টা ঘটনা ঘটছে। এখন আমি ভিডিও কেন বানাই এদের সুলকানি? এই বলাৎকার গোষ্ঠীদের এটা যতদিন না পর্যন্ত ঠিক হবে রে ভাই, কোনোদিন ঠিক হবে না। আমার মতে যারা বলাৎকার করে এই প্রতিষ্ঠান সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া উচিত। তাইলে বলাৎকার সোজা হয়ে যাবে। আর তা না হলে এই বলাৎকারের গোষ্ঠী তারা যেইভাবে খেপছে ভাই, ইয়া আল্লাহ, মানুষ তো একটা দুইটা কইরা থাইমা যায়, হেরা যে একটার পরে একটা ঘটনা যে ঘটাইতাছে রে ভাই বাংলাদেশের মধ্যে। এই বলাৎকার বলাৎকার বলাৎকার, ও আল্লাহ তুমি আমার উড়াই নাও। ও আল্লাহ, কোন দেশে বড় হইতাছি, এই এত বলাৎকার তো আমার জীবনে দেখছি না। কমের লুট তো একটা জাতি ধ্বংস হয়ে গেছিল এই বলাৎকারের কারণে। এরা কিটা শুরু করছে আমরা সাথে নিত, আমরাও সাথে নিয়া এরা নিজেরাও ধ্বংস হইব, আমাদেরকেও কমের লুতের মতো ধ্বংস করবো। এই জন্য আমি বলি বলাৎকার গোষ্ঠীতে যারা যারা যেখানে পাবেন ইট দিয়ে আছে চালাইবেন ওই জিনিসটা, তাইলেই এরা সোজা হইয়া যাইবো গা। আর না হইলে ভাই ইসলাম ইসলাম খাইয়া দিতাছে রে ভাই। মানুষে বেধর্মী ইহুদি নাস্তিক এরা কি পরিমাণ যে মজা লইতাছে এই বলাৎকারের গোষ্ঠী। এরা আবার বড় বড় শায়করা কিছু বললেও না, বড় বড় শায়করাই তো এগুলাতে নিমজ্জিত। বড় বড় শায়করাই বলাৎকার করে, এদের অনেক রেকর্ড আছে, অনেক নিউজ আছে। এরা বলাৎকার নিজেরা করে, এজন্য এরা এই বিষয়ে কথা বলে না। আবার দেখা যায় ওই যে অমুক জায়গাতে একটা সিনেমা বন্ধ করে দিছে, মানে সিনেমার প্রদর্শনী, এটা কি সিনেমা জানি দেখলাম, এই সিনেমাটা ব্রাহ্মণবাড়িয়াতে বন্ধ করে দিছে। ওরে বাপ রে, বলাৎকার বন্ধ না করো না করে তোমরা মুরগির ফালের মতো প্রতিষ্ঠান করতেছো, গরুর ফালের মতো তোমরা শিক্ষক বানাইতেছো। এটা সব বলাৎকার, সবটি গরু। তোমরা আর কি কইতাম ভাই, এই বলাৎকার যতদিন না আমার মনে হয় না আর এটা শেষ হইব। এটা যেভাবে একবারে সিটের মতো সরাইতেছে, এই বলাৎকার শেষ হওয়ার না রে ভাই, বলাৎকার শেষ হওয়ার না।